বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ও এবারের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের আজকের টপিকটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর। তোমরা জানো কিনা আমি জানি না। সেন্টেন্স কানেক্টর থেকে এই সেন্টেন্স কানেক্টর টপিকটাতে যদি তোমাদের বস হইতে হয় তাহলে তোমাকে 8টা প্যাটার্ন খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেন্টেন্স কানেক্টর থেকে আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাই 8টা প্যাটার্নে কোশ্চেন দেখতে পাই। কিরকম? ধরো 2 বাক্যের মাঝখানে ড্যাশ, 2 বাক্যের এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, 2 বাক্যের মাঝখানে ড্যাশ, আবার 2 বাক্যের শুরুতে ড্যাশ। কথা কি বুঝতে পারছো? এই দুইটা প্যাটার্ন। তারপরে ধরো বাক্য ফুল স্টপ ড্যাশ বাক্য, তারপরে বাক্যের ঠিক শেষে ড্যাশ দেখতে পাই, আবার আমরা ভার্বের আগে ড্যাশ দেখতে পাই, ভার্বের পরে ড্যাশ দেখতে পাই, কম্পারেটিভ ফর্মের পরে ড্যাশ দেখতে পাই, অথবা ড্যাশের পরে ফ্রেজ দেখতে পাই। তো তুমি যদি 8টা প্যাটার্ন যদি বুঝতে পারো, অর্থাৎ তোমার যদি মাথায় সেট করা থাকে যে 2 বাক্যের শুরুতে ড্যাশ থাকলে কি কি নিয়ে চিন্তা করতে হবে, বিশ্বাস করো 2 বাক্যের শুরুতে ড্যাশ থাকলে তোমাকে বেশি কিছু না, এস, হোয়েন, দো, ইফ আনলেস, ইফ আনলেস, এই 5টা নিয়ে চিন্তা করতে হবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি 2টা বাক্যের শুরুতে ড্যাশ থাকলে এই 5টার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে? তো এটা যদি তোমার মাথায় সেট করা থাকে আগে থেকে, তাহলে তোমার জন্য সেন্টেন্স কানেক্টরটা অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক সেম 2 বাক্যের মাঝখানে ড্যাশ থাকলেও এই 5টা সাথে আরো একটা যোগ হবে, সেক্ষেত্রে তখন দো না হয়ে বাট হবে। বুঝতে পারছো? তারপরে 2 বাক্যের বাক্য, একটা বাক্য শেষ হইলো, ড্যাশ আরেকটা বাক্য শুরু হইলো, সেই ক্ষেত্রে কি হয় এটা তোমাকে যদি তোমার জানা থাকে তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তারপর ধরো একটা বাক্য, ঠিক বাক্যের শেষে ড্যাশ আছে, নিঃসন্দেহে এটার উত্তর হবে ইনডিড। নিঃসন্দেহে এটার উত্তর তুমি কি বসাই দিবা? ইনডিড, 100% গ্যারান্টি। তারপরে ড্যাশের পরে ভার্ব আছে, ড্যাশের পরে ভার্ব আছে, এই ক্ষেত্রে মনে করো কিছু ওয়ার্ড বসাই দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এই টোটাল তোমাকে এই 8টা প্যাটার্নে কোশ্চেন হয়, এই 8টা প্যাটার্নে কোশ্চেন হয়। বুঝতে পারছো? এখন তুমি দেখো তো, তুমি যদি বাক্যটা চিনতে পারো, ঠিক ড্যাশের পরে কি হচ্ছে? ভার্ব। মানে ড্যাশের পরে বাক্য, ড্যাশের পরে বাক্য, ড্যাশের পরে বাক্য, ড্যাশের পরে ফুল স্টপ, ড্যাশের পরে ভার্ব, তারপরে ভার্বের পরে ড্যাশ, কম্পারেটিভ ফর্মের পরে ড্যাশ, ড্যাশের পরে ফ্রেজ। এখন তুমি যদি বাক্য, কি বলতেছি, তুমি যদি বাক্য, তারপরে ফ্রেজ, তারপরে হচ্ছে তোমার ভার্ব, কম্পারেটিভ ফর্ম, ভার্ব, কম্পারেটিভ ফর্ম, এই 4টা বিষয় যদি তুমি দেখা মাত্র চিনতে পারো, তাহলেই তোমার জন্য সেন্টেন্স কানেক্টরটা অনেক ইজি হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো প্রথমত চলো আমরা বাক্য আর ফ্রেজটা একটু চিনি নিই। হ্যাঁ, ধরো একটা অক্সিলিয়ারি ভার্ব, এটা আমরা সবাই জানি, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড। মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান কুড মি মাইট শ্যাল শুড উইল উড নিড ডিয়ার মাস্ট। তারপরে ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 ভার্বের পাস্ট ফর্ম, ভি1 এর সাথে এস বাই ইয়েস, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইয়েস। এগুলো আমরা জানি। না জানলে আমার চ্যানেলের যে বেসিক ক্লাসটা আছে সেটা তোমরা করে আসো, তাহলেই তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? এবার আসো, একটা একটা শব্দ সমষ্টির মাঝে যদি তুমি এই যে ভিউ অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব, ভি1 ভি2 ভি3, ভি1 এর সাথে এস বাই ইয়েস, যদি এগুলো দেখতে পাও, নিঃসন্দেহে এগুলো আছে মানে এটা একটা ফিনিট ভার্ব। এটা একটা কি ভার্ব? ফিনিট ভার্ব। আর ফিনিট ভার্ব মানে ওইটা একটা সেন্টেন্স। কথা কি বুঝছো? তো এক কথায় মাথায় রাখবা, এগুলো আছে মানে এটা একটা সেন্টেন্স, আর এগুলো নাই মানে এটা ফ্রেজ। আশা করি আমি সেন্টেন্স আর ফ্রেজের পার্থক্য তোমাকে চিনাইতে পারছি। আর ভার্ব আমরা এটা সবাই চিনি। আর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যদি ইয়ার যোগ হয়, যেমন ধরো টল, টল একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে আমি ইয়ার যোগ করলাম, তাহলে এটা একটা কম্পারেটিভ ফর্ম। ওকে? তারপরে ধরো একটা অ্যাডজেক্টিভের আগে আমি যদি মোর অথবা লেস যোগ করি, সেটাও একটা কি? কম্পারেটিভ ফর্ম। যেমন ধরো আমি বললাম বিউটিফুল, কি বললাম? বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভের শুরুতে আমি কি বসাই দিলাম? মোর বসাই দিলাম। সুতরাং এটা একটা কি? কম্পারেটিভ ফর্ম। ওকে? লেস যোগ করলাম, লেস বিউটিফুল, কম সুন্দর, এটাও একটা কম্পারেটিভ ফর্ম। তো আমরা কম্পারেটিভ ফর্ম চিনছি, 4টা বিষয় আমাদের জানা হয়ে গেছে। তার মানে এখন আমরা এই প্যাটার্নগুলো বুঝতে সক্ষম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার যেটা বলতে চাচ্ছি, এই 8টা প্যাটার্নের মধ্যে আজকে আমরা প্রথম 2টা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কয়টা প্যাটার্ন? প্রথম 2টা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো চলো দেখি। প্রথম প্যাটার্নটা হচ্ছে ড্যাশ বাক্য কমা বাক্য। এই প্যাটার্নে থাকলে 100% গ্যারান্টি উত্তর, কত পার্সেন্ট? 100% গ্যারান্টি উত্তর এই 5টার মধ্যে যে কোনো একটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, যদি এই বাক্যটা, প্রথম বাক্যটা যদি কারণ বোঝায়, সেক্ষেত্রে তুমি এস বসাবা। প্রথম বাক্যটা যদি শর্ত বোঝায়,
তাহলে তুমি ইফ বা আনলেস বসাবা। প্রথম বাক্যটা যদি সময় বোঝায় হয় বসাবা প্রথম বাক্যটা, আর দ্বিতীয় বাক্যটার মাঝে যদি একটা বিপরীত ভাব থাকে, কি ভাব, কেমন ভাব, একটা বিপরীত ভাব যদি থাকে, অর্থাৎ প্রথম বাক্যটা ইতিবাচক, দ্বিতীয় বাক্যটা নেতিবাচক, অথবা প্রথম বাক্যটা নেতিবাচক, দ্বিতীয় বাক্যটা ইতিবাচক, এরকম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি দো বসাবা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন দেখি এটা একটু সলভ করি এই কোশ্চেন গুলা। তোমরা খেয়াল করো, তোমার প্রথম কাজ হচ্ছে এই প্যাটার্নে, এই যে দেখো আমি এখানে তোমাদের যে পুরো টোটাল এই প্যাটার্নে তোমার টেস্ট পেপারে টোটাল 37টা বাক্য আসছে। কয়টা বাক্য আসছে? 37টা বাক্য আসছে। তো খেয়াল করো, আমি কমাগুলা হলুদ কালার করে দিয়েছি। তারপরে দুই বাক্যে যে দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বকে, অর্থাৎ দুইটা যে ফিনিট ভার্ব আছে, ঠিক আছে, ফিনিট ভার্ব চিনছো তো? ফিনিট ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, V1 V2, V1 এর সাথে এস বা ইএস, এই যে ভার্বগুলো আছে এগুলোকে আমি বোল্ড করে দিছি যাতে তোমরা দেখা মাত্রই বুঝতে পারো। তো এগুলো সব প্যাটার্নটা আশা করি বুঝতে পারছো। এখন আমার প্রথম করণীয় হচ্ছে এই প্যাটার্নে কোনো কোশ্চেন আসলে, আবার বলতেছি, এই প্যাটার্নে কোনো কোশ্চেন আসলে আমার প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় বাক্যটাকে মডাল ভার্বটা খেয়াল করা। দ্বিতীয় বাক্যে মডাল নাই, দ্বিতীয় বাক্যে মডাল নাই, দ্বিতীয় বাক্যে মডাল আছে, নিঃসন্দেহে মডাল আছে, মানে উত্তর ইফ অথবা আনলেস, এই দুটার মধ্যে একটা। ঠিক আছে, এই যে দ্বিতীয় বাক্যে মডাল আছে, নিঃসন্দেহে উত্তর ইফ বা আনলেস। তো চলো এখন আমরা একটু সলভ করি। দেখো, ট্রিজ আর প্লান্টেড, গাছ রোপণ করা হয়। সুন, শীঘ্রই, আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। তাহলে যদি গাছ রোপণ না করা হয়, তাহলে না, না ইংলিশ কি? আনলেস। যদি গাছ রোপণ না করা হয় তাহলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে, উত্তর হচ্ছে আনলেস। ঠিক আছে, তারপরে একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবা, ইফ উই ডু নট টেক, এই দেখো এখানে একটা নট আছে, সবসময় মনে রাখবা যেই বাক্যে নট থাকে ওখানে কোনো দিন আনলেস হবে না, সুতরাং এটা ইফ হবে। কি বলছি? আনলেস হবে না যদি বাক্যটাতে নট থাকে। নট থাকলে কখনোই বাক্যটাতে আনলেস হবে না। তাহলে দেখো, ইফ উই ডু নট টেক দিস, যদি আমরা এগুলো গ্রহণ না করি তাহলে আমরা কি করতে পারবো না। অর্থাৎ এখানে দিস বলতে আগে একটা বাক্য ছিল, ওই বাক্যে কিছু পদক্ষেপ ছিল, যদি এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ না করি তাহলে আমরা কখনোই ভালো মতো বেড়ে উঠতে পারবো না। আশা করি সবাই বুঝছো। এই যে তারপর দেখো এই বাক্যটাতে মডাল আছে, নিঃসন্দেহে এটার উত্তর ইফ বা আনলেস। আশা করি বুঝাইতে পারছি। তো এখন দেখো, ইফ যদি একটা মানুষ কি করে, কাজ করে ডেলিভারেটলি, মানে ইচ্ছাকৃতভাবে কাজ করে তার ফিউচার গঠনের জন্য যদি ডেলিভারেটলি কাজ করে তাহলে সাকসেস তাকে অবশ্যই শেষ সফল হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তোমরা দেখো এই যে মডেল আছে, তো যেহেতু মডেল আছে আমি 100% শিওর হয়ে গেছি এটার উত্তর হয় ইফ বা আনলেস। মডেলটা কোন বাক্যে থাকতে হবে? দ্বিতীয় বাক্যে। দেখছো, এটা হচ্ছে প্রথম বাক্য, দ্বিতীয় বাক্যে মডেল থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যদি ইফ নিয়ে চিন্তা করি, ইফ যদি গাছ হয় কম, সংখ্যা যদি গাছ কম হয় তাহলে বৃদ্ধি পাবে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কথা শিখ, ইফ দ্বারা অ্যান্সার হয়ে গেছে। তারপরে যাও, টার্ন, উইল টার্ন, মডেল আছে, মডেল থাকলে অবশ্যই ইফ বা আনলেস। আচ্ছা, যদি গাছ রোপণ করা হয় বেশি বেশি তাহলে দেশ কি মরুভূমি, ডিজার্ট মানে মরুভূমি, দেশ কি মরুভূমিতে পরিণত হবে? বিলকুল নেই, দেশ কিসে পরিণত হবে? আচ্ছা, যদি গাছ রোপণ না করা হয়, কি বলছি বলতো, যদি গাছ রোপণ না করা হয়, সেক্ষেত্রে বেশি বেশি গাছ রোপণ না করা হয় তাহলে দেশ কিসে পরিণত হবে? মরুভূমিতে পরিণত হবে। তারপরে দেখো, উইল মডেল আছে, সুতরাং দ্বিতীয় বাক্যে মডেল আছে, সুতরাং অবশ্যই ইফ বা আনলেস। আচ্ছা, তাহলে যদি দে গেট, তারা পায়, সুযোগ পায়, তাদের জিনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি, এগুলা কি হবে? সক্ষমতা ফুললি ব্লুম, বিকশিত হবে। এই যে দ্বিতীয় বাক্যে মডেল আছে, তাহলে অবশ্যই উত্তরটা কি হচ্ছে? ইফ বা আনলেস। আচ্ছা দেখো তো, ইফ দিয়ে এখন খেয়াল করো, যদি সে নেগলেক্ট করে তার ডিউটি গুলা তাহলে সোশ্যাল ডিসিপ্লিন ব্রেকডাউন, ভেঙে যাবে। ঠিক আছে, বুঝতেছ? আচ্ছা, তারপর এই যে দেখো দ্বিতীয় বাক্যে মডেল আছে, 100% শিওর তুমি, ইফ বা কি হবে? আনলেস। আচ্ছা, তাহলে এখানে দেখো নট আছে, আমরা জানি নট থাকলে জীবনও আনলেস হয় না, কি থাকলে? নট থাকলে। আচ্ছা, তাহলে এখানে নিঃসন্দেহেই আমি অর্থ না বুঝেই আমি ইফ বসাই দিতে পারতেছি। ইফ উই ডু নট কাল্টিভেট, যদি আমরা চর্চা না করি দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার অভ্যাস, উই ক্যানট কমান্ড, আমরা জয় করতে পারবো না দ্য কনফিডেন্স অফ আদার্স, অন্যের বিশ্বাসটা আমরা জয় করতে পারবো না। এই যে দেখো দ্বিতীয় বাক্যে মডেল আছে,
100% ইফ বা আনলেস দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই কি করতে, ডেভেলপ করতে দেশকে, উই মাস্ট কন্ট্রোল, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, জনসংখ্যার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, এই যে দেখো দ্বিতীয় বাক্যে মডেল আছে, অবশ্যই অ্যান্সারটা কি হবে, ইফ বা আনলেস। আচ্ছা, এখানে ইফ দিয়ে ট্রাই করো। ইফ যদি জনসংখ্যার গ্রোথ নিয়ন্ত্রিত হয়, লোকজন একটা হ্যাপি লাইফ লিড করতে পারবে। আচ্ছা, এই যে দেখো দ্বিতীয় বাক্যে মডেল আছে, অবশ্যই উত্তর 100% ইফ বা আনলেস। ঠিক আছে, তাহলে দেখো ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী মানুষ হই, আমি গরিবদের সাহায্য করব। এই যে তারপরে দেখো উইল মডেল আছে, 100% উত্তর হচ্ছে ইফ বা আনলেস। তাহলে এখানে ইফ দিয়ে ট্রাই করে দেখো, যদি একটা মানুষ শিক্ষিত হয় প্রকৃত অর্থে, তাহলে সে সক্ষম হবে টু লিড এ লাইফ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স, অন্যদের থেকে একটা ব্যতিক্রমধর্মী জীবন লিড করতে সে সক্ষম হবে। হ্যাঁ, উত্তর মিলে গেছে। উইল মডেল, দ্বিতীয় বাক্যে মডেল আছে, অবশ্যই ইফ বা আনলেস। ঠিক আছে, তাহলে ইফ দিয়ে ট্রাই করো, যদি সরকার কি হয়, স্ট্রিক্ট হয়, এটা সম্ভব হবে। এই যে দ্বিতীয় বাক্যে মডেল আছে, তাহলে নিঃসন্দেহে এটার উত্তর কি, ইফ বা আনলেস। ওকে, দ্বিতীয় বাক্যে মডেল থাকলেই ইফ বা আনলেস। এখন দেখো এই যে নট আছে, তাহলে আর যাই হোক ভাই, জীবনও আনলেস হবে না, কারণ নট যুক্ত বাক্যে কখনো আনলেস বসে না, তাহলে এটার উত্তর হচ্ছে ইফ। এই যে দ্বিতীয় বাক্যে উইল আছে, মডেল আছে, নিঃসন্দেহে উত্তর কি, ইফ বা আনলেস। তো তুমি এখানে চিন্তা করো, যদি আমরা সচেতন হই আমাদের কাজে, তাহলে আমরা সাফার করব না। যদি আমরা কাজে সচেতন না হই, তাহলে আমরা সাফার করব। যদি আমরা কাজে সচেতন না হই, এই যে না দরকার, এখানে এই বাক্যটার মধ্যে না মিসিং আছে, না কি আছে, মিসিং আছে, সুতরাং আমাকে কি বসাইতে হবে, আনলেস, কারণ আনলেস মানে হচ্ছে না, যদি না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, এখন তোমরা একটা নতুন জিনিস শিখতে যাচ্ছ, মনোযোগ দিয়ে খেয়াল করো। এমিজার, এটা হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। মাথায় রাখবা, বি ভার্বের পরে যদি 2 প্লাস ভি1 থাকে, কি থাকে, 2 প্লাস ভি1। কি বলছি? এমিজার ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে যদি তোমার 2 প্লাস ভি1 থাকে, এটার নাম হচ্ছে সেমি মডাল। এটার নাম কি? সেমি মডাল। তার মানে আমরা বলতে পারছি এখানে মডাল ভার্বের উপস্থিতি আছে। সুতরাং এখানে 100% ইফ বা কি হবে, ইফ বা আনলেস হবে। ঠিক আছে, তাহলে দেখো ইফ দিয়ে ট্রাই করে দেখো। ইফ হি মেক্স, যদি সে করে প্রপার ডিভিশন অফ হিজ টাইম, তার সময় সঠিক ব্যবহার করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে কি করবে, নিশ্চিত জীবন উন্নতি করবে। তার মানে ইফ দিয়ে অ্যান্সারটা মিলে যাচ্ছে। আর এখানে এন্ড হবে, কেন হবে, আমরা এন্ড এর রুলস পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন দেখো, দ্বিতীয় বাক্যে ইস মানে বি ভার্ব পরে 2 প্লাস ভি1, বি ভার্ব প্লাস কি আছে, 2 প্লাস ভি1। আমরা কি জানি, বি ভার্ব প্লাস 2 প্লাস ভি1 মানে কি, সেমি মডাল। আর সেমি মডাল থাকলে, অর্থাৎ দ্বিতীয় বাক্যে কি আছে, মডাল ভার্বের উপস্থিতি আছে। সুতরাং 100% এখানে হয় ইফ হবে, তা না হয় আনলেস হবে। যেহেতু, আচ্ছা এখন তুমি ইফ দিয়ে ট্রাই করে দেখো। ইফ যদি সে করে, আদারওয়াইজ মানে ব্যতিক্রম কিছু যদি করে, তাহলে শি ইজ শিওর টু রিপেন্ট, সে নিশ্চিত পস্তাবে। তার মানে ইফ দিয়ে অ্যান্সারটা হয়ে গেছে, আনলেস হচ্ছে না। তারপরে দেখো মডেল কোথায় আছে, মডেল কোথায় আছে, মডেল কোথায় আছে, মডেল এই যে দেখো কোথায় আছে, ক্যান নট। মডেল আছে 100% শিওর, ইফ বা আনলেস। আচ্ছা, তো এখন আসো এখানে তুমি ইফ দিয়ে ট্রাই করো। যদি আমরা রাখি আমাদের বাড়িঘর ক্লিন, যদি রাখি, তাহলে আমরা কি করতে পারবো না, উই ক্যান নট ইজিলি অ্যাভয়েড, আমরা অ্যাভয়েড করতে পারবো না এই রোগগুলা। যদি আমরা বাড়িঘর ক্লিন রাখি, তাহলে এটা পারবো না। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হচ্ছে না। তাহলে দেখো তো, আনলেস, যদি না, আনলেস মানে কি, যদি না আমরা বাড়িঘর পরিষ্কার রাখি, তাহলে আমরা কি করতে পারবো না, রোগ থেকে বাঁচতে পারবো, রোগগুলাকে কি করতে পারবো না, সহজে অ্যাভয়েড করতে পারবো না। মানে এই কাজটা না করলে এই কাজটা হবে না। তার মানে বাড়িঘর ক্লিন না রাখলে আমরা রোগ ব্যাধিকে অ্যাভয়েড করতে পারবো না। তার মানে এখানে কি দরকার, বাড়িঘর ক্লিন না রাখলে। বুঝতে পারছো, মানে এখানে একটা নট মিসিং আছে, তাই তুমি আনলেস বসাইলে। আশা করি এতটুকু বুঝছো। তারপরের বাক্যটা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবা। মডেল আছে, কি আছে, মডেল আছে। তো তোমার কাছে মনে হচ্ছে ইফ বা আনলেস 100% শিওর হবে, তাই না? আচ্ছা, তো ইফ আনলেস বসানোর জন্য তো এই প্রথম বাক্যটা কি হইতে হবে, শর্ত হইতে হবে, তাই না? দেখো তো এটা শর্ত বোঝাচ্ছে কিনা। সমাজ বলতে বোঝায় এক ধরনের লোক, মানে একই চিন্তাধারা এক ধরনের লোকের সমষ্টিকে বোঝায়। সোসাইটি, পিপল ইন সোসাইটি, সমাজের লোকজন সিদ্ধান্ত নিতে পারে না।
এখানে কোনো শর্ত বোঝাচ্ছে না। তুমি মাথায় রাখবা মিন্স ভার্বটা কখনো শর্ত বোঝায় না। কি বলছি বলো তো? মিন্স ভার্ব দ্বারা কখনো শর্ত বোঝায় না। বাস, কথা শেষ। মিন্স দ্বারা কখনো শর্ত বোঝায় না। মিন্স দ্বারা কখনো শর্ত বোঝায় না। তাহলে এখানে আর যাই হোক, এখানে কি হচ্ছে না দাদা? এখানে ইফ আনলেস হচ্ছে না। এখানে কি হচ্ছে না? ইফ আনলেস হচ্ছে না। তাহলে কি হবে আমরা একটু সলভ করে দেখি। সমাজ বলতে বোঝায় এক ধরনের লোক, একই জীবনধারার এক ধরনের লোক, একদল লোক, ঠিক আছে? আবার বলতেছি, সমাজ বলতে বোঝায় একই মানে এই যে তোমার সেম ওয়েস অফ লাইফ, একই জীবন ধারণের লোকের একটা দলকে বোঝায়। এবার পিপল ইন সোসাইটি, সমাজের লোকজন মে নট মেক সাচ এ ডিসিশন, এমন সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে যেহেতু সমাজ বলতে বোঝায় এমন এক ধরনের লোকের সমষ্টি, তাই সমাজের লোক ধরনের মানে একই জীবনধারার লোকজনের সমষ্টি, একই জীবনধারার লোকজনের একটা দলকে বোঝায়। তাই সমাজের লোকজন হুটহাট কোনো কি নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। হুইচ, যেগুলা হচ্ছে তোমার কি প্রুফড আনজাস্ট অ্যান্ড হার্মফুল, মানে যে সিদ্ধান্তগুলো তোমার হার্মফুল, ক্ষতিকর, এই ধরনের সিদ্ধান্ত সমাজের লোকজন নিতে পারে না। তাহলে এটা কারণ বুঝাইছিল, তাই তুমি এখানে কি বসাইছো? এস বসাইছো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা তো এতক্ষণ ইফ আনলেস গুলাই সলভ করলাম। তাহলে এখন তারপরে দেখো আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি তাহলে আমরা এখন এ নাম্বার কোশ্চেন সলভ করব। কত? এ নাম্বার। তুমি দেখো দ্বিতীয় বাক্যে মডাল নাই, তার মানে ইফ আনলেস নাই। তাহলে তুমি প্রথমেই দো নিয়ে চিন্তা করবা। কি নিয়ে চিন্তা করবা? দো। আচ্ছা, সে এবার দেখো এই বাক্যটাতে নেভারের একটা উপস্থিতি আছে। তুমি নিশ্চিত থাকো, তুমি আহারে তুমি 95% নিশ্চিত। কত পার্সেন্ট? ইংলিশে 100% বলতে কোনো কথা হয় না, ঠিক আছে? সবকিছুরই ব্যতিক্রম আছে। তো এই যে নেভার দেখলে তুমি 95% শিওর হয়ে যাবা এখানে একটা গন্ধ আছে। কিসের? ইতিবাচক নেতিবাচক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? দেখো, তাহলে তুমি দো দিয়ে চিন্তা করো। দো, যদিও শি ইজ মেরিটোরিয়াস, সে মেধাবী, সে কখনো গর্ব করে না। যদিও সে মেধাবী, কিন্তু সে তার মেধা নিয়ে গর্ব করে না। এখানে মনে মনে একটা কিন্তু বলা যাচ্ছে। হ্যাঁ, মনে মনে কিন্তু বলা গেলে শুরুতে কি বসায় দিবা? ড্যাশ বসায়া দো বসায় দিবা। আশা করি বুঝতে পারছো। আর ইতিবাচক নেতিবাচক, ইতিবাচক কথার অর্থ কি? ইতিবাচক কথার অর্থ হচ্ছে কাম্য, একটা বিষয় যেটা আমরা সকলেরই কাম্য। আর নেতিবাচক কথার অর্থ হচ্ছে এটা আমাদের কোনো কাম্য নয়, ঠিক আছে? আচ্ছা, সে মেধাবী। খেয়াল করো পরের বাক্যটা দেখো। হ্যাঁ, বি নাম্বার। এনি স্টুডেন্ট, দ্বিতীয় বাক্যে কি মডাল আছে? না, মডাল নাই। তাহলে মডাল যেহেতু নাই, সেহেতু তোমার অবশ্যই তুমি প্রথমে কি নিয়ে চিন্তা করবা? দো নিয়ে চিন্তা করবা। তাহলে দেখো তো, যদিও কোনো দুর্বল ছাত্র তার কাছে আসে, এখানে তাহলে একটা নেতিবাচক কথার দরকার। হ্যাঁ, কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসতেই পারে, এটা কাম্য। আর সে তাকে সাহায্য করে, এটাও তো কাম্য। সে সকলকে সাহায্য করুক, এটা আমরা চাই, তাই না? তাহলে এখানে কোনো ইতিবাচক নেতিবাচক হয়নি। তাহলে দো হচ্ছে না। যখন ইফ আনলেস হচ্ছে না, দো হচ্ছে না, তখন থাকতেছে কি তোমার এস অথবা হয়ন। তাহলে তুমি এখানে হয়ন দিয়ে চিন্তা করো তো দেখি। হয়ন, যখন কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসে, সে তাকে কি করে? সাহায্য করার চেষ্টা করে। তার মানে হয়ন দিয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার কোশ্চেন। কয় নাম্বার কোশ্চেন? 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনে কি বলতেছে? বন্যা হলো একটা কি ন্যাচারাল ক্যালামিটি। ক্যালামিটি মানে দুর্যোগ। তাহলে দুর্যোগ এটা আমাদের কাম্য নয়। আচ্ছা, ইট ইজ নো ডাউট, এটা নিঃসন্দেহে এ ব্লেসিং, একটা আশীর্বাদ। আশীর্বাদ, এটা আমাদের কাম্য। আচ্ছা, তাহলে ইতিবাচক নেতিবাচক পেয়ে গেছি। নিঃসন্দেহে এটার উত্তর হবে কি? দো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে তোমরা 7 নাম্বার কোশ্চেন দেখো। ইট প্রোভাইডস, এটা দেয় ভেরিয়াস ইনফরমেশন, অনেক তথ্য দেয়। আমরা চাই সবাই তথ্য দেখ, এটা আমাদের কাম্য। অল ডু নট ইউজ ইট, সবাই এটাকে ব্যবহার করে না, পজিটিভ পারপোসে ব্যবহার করে না। তাহলে পজিটিভ কাজে ব্যবহার করে না মানে এটা একটা খারাপ কাজ করে, তার মানে এটা একটা নেতিবাচক কথা। তাহলে অবশ্যই এখানে কি বসাবা? তুমি দো বসাবা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো গ্লিটার। গ্লিটার মানে চকচক করা। আমরা চাই যে কোনো জিনিস চকচক করুক, তাহলে এটা আমাদের কাম্য, তার মানে ইতিবাচক। ফেড মানে চুপসে যাওয়া, ফেড মানে চুপসে যাওয়া। আমরা চাই না যে কোনো কিছু চুপসে যাক, জিমায় থাকুক, ঠিক আছে? মুরগির মতো জিমাক, বুঝছো? তাহলে কাম্য ইতিবাচক নেতিবাচক পেয়ে গেছি, সুতরাং দো।
তাহলে তোমরা কি খেয়াল করতেছো, যখনই তুমি দ্বিতীয় বাক্যে মডেল না পাবা তখনই তুমি কিভাবে চিন্তা করবা, তখনই তোমার প্রথম টার্গেট হয়ে যাবে দো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে বলতেছে ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ। তো সিম্পল একটা জিনিস, সিম্পল মানে সিম্পল বলতে বোঝাচ্ছে সিম্পল এক্সারসাইজ মানে এটাকে তুমি একটু তুচ্ছ তাচ্ছিল্য করলা, অর্থাৎ একটু একটা নেতিবাচক ভাইব চলে আসলো। আবার বলতেছে এটা গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এটা একটা পজিটিভ কথা। তাহলে ইতিবাচক নেতিবাচক পেয়ে গেছো, অবশ্যই কি বসাবা, দো বসাবা। তারপরে দেখো আমরা জানি বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড এটা আমরা পরে শিখবো। দেখো আপাতত মাথায় রাখো। তারপরের কোশ্চেনে দেখো এ বুক ইজ প্রেজড হাইলি, একটা বইয়ের অনেক প্রশংসা করা হয়, প্রশংসা করা হয় এটা আমাদের কাম্য। উই হ্যাভ নো ডাউট, উই হ্যাভ নো ডাউট আমাদের কোনো সন্দেহ নাই যে দ্য গ্রেটনেস অফ দ্য বুক, বইয়ের কি নিয়ে সন্দেহ নাই মানে পজিটিভ। তাহলে দেখো তো দুইটাই পজিটিভ হয়ে গেছে, দুইটাই পজিটিভ হয়ে গেছে, দুইটা বাক্যই পজিটিভ হয়ে গেছে, সুতরাং এখানে দো বসতেছে না। যেহেতু দো বসতেছে না তাহলে তোমার কাছে দ্বিতীয় বাক্যে মডেলও নাই, তাহলে তোমার অপশন কি, তোমার কাছে অপশন হইতেছে এস অথবা হয় না। এখন উত্তর এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ, তো তুমি দেখো তো, তুমি যদি বলো যে হয়, যখন একটা বইয়ের কি করা হয়, অনেক প্রশংসা করা হয়, তখন আমাদের কোনো সন্দেহ থাকে না এই বইয়ের ই নিয়ে, তার মানে এখানে তুমি হয়ন বসালে হচ্ছে। আচ্ছা, এবার একটু এস দিয়ে ট্রাই করতো, যেহেতু একটা বইয়ের অনেক প্রশংসা করা হয় আমাদের কোনো সন্দেহ থাকে না, তার মানে এখানে এস বসাইলেও উত্তর হবে, হয়ন বসাইলেও উত্তর হবে। অর্থ ম্যাচ করছে মানে এ তোমার অ্যান্সার হচ্ছে, অর্থ পারলে আসলে আর কিছু লাগে না। তারপরে দেখো দ্য সান শাইন্স হটলি ওভার হেড লাইফ বিকামস, আচ্ছা সূর্য মাথার উপরে কিরণ দেয়, সূর্য মাথার উপরে হটলি অনেক গরম ভাবে কিরণ দেয়, এটা আমরা চাই না। জীবন শোচনীয় হয়, এটাও আমরা কি চাই না। তার মানে দুইটা নেতিবাচক, দুইটা নেতিবাচক, কোনো ইতিবাচক নাই, তার মানে কোনো বিপরীতমুখী ভাব বুঝায় নাই, অর্থাৎ দো বসাবে না। তুমি যদি এস দিয়ে চিন্তা করো, এস যেহেতু সূর্য মাথার উপরে কি দেয়, মানে চরম ভাবে কিরণ দেয়, লাইফ বিকামস মিজারেবল, জীবন শোচনীয় হয়, এস দিলেও হয়, তার মানে এস দিয়ে অ্যান্সারটা মিলছে। তুমি যদি হয়ন দিয়ে চিন্তা করো, যখন সূর্য মাথার উপরে কিরণ দেয় তখন জীবন মিজারেবল হয়, তার মানে হয়ন বসাইলেও এটার উত্তর হবে, এস বসাইলেও হবে, হয়ন বসাইলেও হবে, অর্থ ম্যাচ করছে যেহেতু। তারপর কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দ্য টর্টয়েস, টর্টয়েস হচ্ছে কচ্ছপ, কচ্ছপ কি করে, ফেল্ট হার্ট, কষ্ট পাইছে, আহারে কষ্ট পাইছে, এটা আমরা চাই না, এটা নেতিবাচক। ঠিক আছে, ইট এগ্রিড, এটা রাজি হয়ে গেছে, টু দ্য প্রপোজাল, প্রস্তাবে, অফ দ্য হেয়ার, খরগোশের, প্রস্তাবে রাজি হইছে, প্রস্তাবে রাজি হইছে। তোমাকে একজন প্রস্তাব দিছে মানে একটা পজিটিভ সাইন দিছে, বুঝতে পারছো? তার মানে একটা ইতিবাচক একটা নেতিবাচক, নিঃসন্দেহে কি হয়ে যাবে এখানে প্রথম বাক্যে দো হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে আসো তোমরা 22 নাম্বার কোশ্চেন। 22 নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখো তো, ইট প্রোভাইডস, এটা দেয় অনেক ফ্যাসিলিটিস, সুবিধা দেখ, এটা আমরা সবাই চাই। এক্সপেন্সিভ, কোনো কিছু দামি হোক এটা আমরা চাই না, তার মানে এটা আমাদের কাম্য নয়, তার মানে একটা ইতিবাচক একটা নেতিবাচক, নিঃসন্দেহে কি বসাবা, দো বসাবা। তারপরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নো অফিস ওয়ার্ক ইজ ডান, কোনো অফিসের কাজই করা হয় না কি ছাড়া, দুর্নীতি ছাড়া কোনো অফিস ওয়ার্ক করা হয় না, দুর্নীতি ছাড়া কোনো অফিস ওয়ার্ক করা হয় না। আচ্ছা, দুর্নীতি ছাড়া কোনো অফিস ওয়ার্ক করা হয় না, উই পিপল হ্যাভ টেকেন ইট, লোকজন এটাকে নিয়েছে অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেবল প্র্যাকটিস, এটাকে লোকজন কি হিসেবে নিয়ে নিছে, তোমার গ্রহণযোগ্য গ্রহণযোগ্য প্র্যাকটিস হিসেবে লোকজন এটাকে নিয়েছে। তাহলে যেহেতু তুমি বলতে পারো যেহেতু কোনো অফিসের কাজই কি করা হয় না, দুর্নীতি ছাড়া করা হয় না, তাই লোকজন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তা অর্থাৎ এই কারণে এইটা হইছে। ক্লিয়ার? অফিসের কোনো কাজ দুর্নীতি ছাড়া যেহেতু হয় না তাই লোকজন এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মানে এখানে অবশ্যই কি কারণ বোঝাচ্ছে, তাহলে এস বসাইলা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার সি নাম্বার কোশ্চেন, সাচ কাইন্ড অফ পিপল আর আস্কড, এই ধরনের লোককে বলা হয় টু শো দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্স দেখাইতে বলা হয়, দে কোয়ারেল, তারা ঝগড়া করে। তাহলে তারা ঝগড়া করে, কখন ঝগড়া করে, যখন তাদেরকে কি করা হয়, আস্কড, আস্কড মানে এখানে বলা, আস্কড মানে কি, যখন তাদেরকে বলা হয় শো করতে তখন, অর্থাৎ নিঃসন্দেহে এখানে কি হবে, হয়ন হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এই বাক্যটা নেভার, মনে আছে কি, নেভারের উপস্থিতি থাকলে, নেভার দ্বিতীয় বাক্যে নেভার থাকলে, নেভার থাকলে তুমি 95% শিওর যে এটা একটা বিপরীত, কি বলছি বলতো, বিপরীত ভাবসাব দিচ্ছে, অর্থাৎ দো হওয়ার চান্স আছে। ঠিক আছে, এখন তুমি দেখো তো, দো দিয়ে চিন্তা করে দেখো, দো যদিও হি লিভস, সে বাস করে, অভাবে বাস করে,
সে কখনোই ডেভিয়েটস মানে বিচ্যুত হওয়া, ডেভিয়েটস মানে কি বিচ্যুত হওয়া, সে কখনোই বিচ্যুত হয় না সততার পথ থেকে। হ্যাঁ, কথাটা মিলে গেছে, যদিও সে অভাবে বাস করে সে কি হয় না সততার পথ থেকে বিচ্যুত হয় না। আচ্ছা, তারপরে দেখো ভিলেজ লাইফ হ্যাজ, এটার আছে অনেক সুবিধা আছে, ভালো কথা, তার মানে পজিটিভ। ইট ল্যাক্স, এটার অভাব, এই অভাব হওয়া মানে নেগেটিভ, তার মানে তুমি বুঝতেই পারছো একটা ইতিবাচক একটা নেতিবাচক। গ্রামের জীবনের কি আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু এখানে কিছু অভাব হয়, কিছু মানে ফ্যাসিলিটিস অনুপস্থিত ইন দা সিটিতে। বুঝতে পারছো? দাঁড়াও সুন্দর করে অর্থটা বলতেছি, দেখো। যদিও গ্রামের লাইফের আছে কি অনেক অ্যাট্রাকশন এবং সুযোগ সুবিধা আছে, ইট ল্যাক্স অর্থাৎ এই যে গ্রামের জীবনে কি হয়, অভাব হয় এমন কিছু সুবিধা যেটা সহজে অ্যাভেলেবেল। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কোয়ালিফাইড, আমরা সবাই কোয়ালিফাইড হোক এটা আমরা চাই, এটা আমাদের কাম্য। দে আর নটিং গেট, তারা দে আর নট গেটিং, তারা পাচ্ছে না, কি পাচ্ছে না, দে আর এক্সপেক্টেড জবস, তাদের প্রত্যাশিত জব। কেউ জব না পাক এটা আসলে আমাদের কাম্য নয়। তাহলে ইতিবাচক নেতিবাচক পেয়ে গেছি নিঃসন্দেহে দো। ফিজিক্যাল বিউটি ইজ পিওরলি ভিজুয়াল, ফিজিক্যাল বিউটির কথা বলছে, আর এখানে ব্রেনের সৌন্দর্যের কথা বলছে। তুমি চিন্তা করতো ফিজিক্যাল বিউটি যেটা দেখা যায় আর ব্রেনের বিউটি কিন্তু দেখা যায় না, সুতরাং এখানে কি হবে, একটা আরেকটার বিপরীত, তাহলে দো হবে। বুঝতে পারছো কি বলছি? ফিজিক্যাল বিউটি শারীরিক সৌন্দর্যটা কি বোঝা যায়, দেখা যায়, তাই না? তুমি মনে করো সুনো পাউডার মাখছো, দেখা গেছে, কিন্তু ব্রেনের সৌন্দর্য, ব্রেনের কোন জায়গায় সুনো পাউডার মাখবা, বুঝো নাকি? তার মানে ওটা দেখা যায় না, তার মানে একটা মনে করো দেখা যায় আর একটা দেখা যায় না। ঠিক আছে, এটা ভাবের বিপরীত। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো হায়ার এডুকেশন ইজ নট এ লাক্সারি, এটা কোনো বিলাসিতা নয়। কি বলছে, বিলাসিতা নয়। পোরার সেকশন অফ পিপল, লোকজন মানে দরিদ্র লোকজন, হায়ার এডুকেশন উচ্চশিক্ষা কোনো বিলাসিতা না। এদিকে বলতেছে গরিব লোকজন কি করে, থিঙ্ক ইট, এটাকে মনে করে, টু বি সো, এখানে টু বি মানে হিসাবে, টু বি মানে কি হিসাবে, আর সো মানে এমনটা, মানে গরিব লোকজন এটাকে বিলাসিতা মনে করে। এখানে কইতেছে বিলাসিতা নয়, আর এখানে বলতেছে যে বিলাসিতা মনে করে, তাহলে একটা আরেকটার বিপরীত, সুতরাং আমি কি বসাই দিলাম, দো বসাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু জ্বরের আছে রিমেডি, প্রতিকার। রিমেডি মানে প্রতিকার, আর এখানে বলতেছে প্রিভেন্ট মানে প্রতিরোধ। তো প্রতিকারের বিপরীতই হচ্ছে প্রতিরোধ, সুতরাং বুঝতেই পারতেছি বিপরীত ভাব, সুতরাং আমি বসাই দিলাম দো। আশা করি তোমরা প্যাটার্ন 1 খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের টেস্ট পেপারে যতগুলো বাক্য ছিল প্রত্যেকটা বাক্য আমি এখানে অর্থ সহ কি করে দিছি, অর্থ প্লাস নিয়ম সহ সলভ করে দিছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বাচ্চারা।